হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে, বারান্দা মোছাও হয়ে গেছে। এবারে একটু ব্রাশ করে নিই। আজকে সকালটা একটু স্পেশাল হবে, ব্লগটা দেখতে থাকো লাস্ট অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফলোটাও কিন্তু করে দিতে ভুলো না। তো যাই হোক, আমার ব্রাশ করা হয়ে গেছে। তো দেখো, রেডি হয়ে গেছি। রথের দিনে পরা ড্রেসটাই পরে নিয়েছি, কারণ এটা বাইরে ছিল যেহেতু, তো ভাবলাম একই ড্রেস পরে নিই। তো দেখো, এই যে এখন বেরিয়ে গেছি। ওয়াও, আকাশটা কি সুন্দর লাগছে আজকে, মানে ওয়েদারটা খুব সুন্দর। কারণ মেঘ করেছে পুরো, দেখতে পাচ্ছ কালো অন্ধকার হয়ে আছে একদম মেঘে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে পারবে। তো যেতে যেতে দেখো, এখানে ডাব কাউকে দেখতে পেয়ে গেছি। আর কদিন ধরে হচ্ছে শরীরটা খুবই গরম ছিল, কয়েকদিন শরীরটা খারাপও ছিল, জ্বর ছিল। তো এই বর্ষাকালের ওয়েদারে ডাবটা পাওয়া যাচ্ছিল না রেগুলার। তো এই জায়গাটা পার্টিকুলার ডাব থাকবেই থাকবে। তো সকাল সকাল বিশেষ কিছু খাইনি, তো দুটো ডাবের জল নিয়ে নিয়েছি, ডাব নিয়ে নিয়েছি। ডাবগুলো খুব ভালো মিষ্টি জল পেয়েছি। তো দেখো, এই ব্রিজটা কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকাল তো রাস্তাঘাট থেকে সব কিছুই পরিবর্তন হচ্ছে। ব্রিজটারও কদিন পরে হয়তো আবার রং দেখা যাবে, যেহেতু সামনে পূজা আছে। প্রত্যেক বছরই দেখি কালার চেঞ্জ হয়, পালিশ হয়। তো দেখো, কথা বলতে বলতে আমরা মেন রোড থেকে, শহর থেকে শুরু করে একদম নিরিবিলি গ্রামের মধ্যে যাচ্ছি। এই যে এখন খেয়ায় উঠে গেছি, আর ওই যে আমাদের গন্তব্যস্থল, ওই পারে যাব আমরা এখন ব্যাগি ভ্যাসালে করে। আর এই পিছনে দেখো কত ফৌজিরা আছে। তো ভোট টোট তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, এখন কি আছে জানি না। তো এতগুলো ফৌজি যাচ্ছে। আর এই দেখো, রাস্তায় যেতে যেতে আজকে যেহেতু শনিবার, বিপত্তারিণীর বার, তো কত লোক দেখো পূজা দিচ্ছে। আর আমি যাচ্ছি আজকে আমার বাপের বাড়িতে। তো দেখো, এই যে হচ্ছে নদীর রাস্তা, নদীতে কিন্তু একদম ফুল জোয়ার, একদম রাস্তার কানায় কানায় জল চলে এসছে, জল একদম ফুঁপে ফেঁপে। এই সময় যদি একটা বৃষ্টি আসে বা কোনো গোলমুখ থাকে, ওয়েদার থাকে, তাহলে কিন্তু ডুবে যায় জায়গাগুলো। তো কথা বলতে বলতে প্রচুরভাবে বৃষ্টি চলে এসেছে, যেহেতু মেঘলা করেছিল। আর দেখো, পুরো একদম সাদা হয়ে গেছে চারিদিকে। আর মাঠে দেখছো ছোট ছোট ধান গাছ উঠে গেছে সবার। কদিন পর থেকেই মাঠটা পুরো একদম সবুজ হয়ে যাবে একদম। সবাই চাদরে পাতা ফেলেছে, দেখো পাতাটাগুলো কত সুন্দর লাগছে না? চারিদিকে জল, মাঝখানে এরকম সবুজ সবুজ চাদর করা ছোট ছোট। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বাড়ির কাছে আমি চলেই এসেছি, বাপের বাড়ির এখানে। আর আমার বাপের বাড়ির এখানেও কিন্তু আজকে শনি পূজা হবে। এই দেখো, আমাদের পুকুর পাড়ের কোণাতেই